নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একেই ডাক্তার দেখানো শুরু হবে। পিসির, মায়ের, মানে যারা যারা গেছে, বাবা, পিসমশাই সবাই একবার করে চেক আপ করে আসবে। একজন কমেন্ট করেছেন, তাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। একজন কমেন্ট করেছে, কি এমন হলো একবারে ব্যাঙ্গালোর যেতে হলো তোমার বাবাকে? টাকার খুব গরম, ডাক্তার দেখাতে গেলেই কি টাকা হয়ে যায় নাকি? আপনাদের বাড়িতে কেউ ডাক্তার দেখাতে যায় না? আমার মার এইখানে অনেক দিন, প্রায় 5 থেকে 6 বছর ইলামবাজারে ডাক্তার দেখানো হচ্ছে। মায়ের ব্যথা কমছে, বাড়ছে। চেষ্টা করেছিল বাবা অনেক আগে নিয়ে যাওয়ার, কিন্তু মা ভয়ে যেতে চাইতো না অত দূর, আর প্লেনে আরও ভয়। কিন্তু এবার আমরা সবাই জোর করে মাকে পাঠিয়েছি। আর কিছুদিন আগে তো আপনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষ, প্লেনের কত বড় একটা দুর্ঘটনা হলো। সেই দিক থেকে আমার মা আরও বেশি ভয় পেয়েছিল, কিন্তু বাবা যাচ্ছে সাথে করে, আর সবাই পিসমশাই, পিসি, দাদা সবাই যাচ্ছে বলে মার এবার একটু সাহসটা হয়েছে। তো যেটা জানবেন না সেই নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করবেন না বা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। তো আজকে একটা ভিডিও শুরু করলাম, আর একটা খুবই খুশির একটা জিনিস আমাদের কাছে, আমাদের পদ্ম ফুল ফুটেছে। এত কষ্টের ফল আজকে এসছে। এই দেখুন, একটা গাছেই হয়েছে, মানে খুব খুশি, খুব কি সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ। আর এই কড়িটা কিছুদিনের মধ্যেই ফুটে যাবে, আর এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এইদিকে একটা তাঁবু দিয়ে যেই টবে যেই গাছগুলো লাগানো হয়েছে সেগুলো এইদিকে রেখেছে। এই গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। এই দেখুন, নতুন নতুন ডাল বেরিয়েছে, নতুন নতুন পাতা হয়েছে। মানে সকালে বাবা প্রত্যেক দিন বলেছে সকালে একবার করে এসে দেখে যাবি। সবই ঠিকঠাকই আছে, এইদিকে কোনো সমস্যা নেই। আর মেঘও পড়েছে দেখুন, হালকা হালকা। যে দাদু আজকে এই মাছগুলো ধরেছে, 3টে মাছ, এগোটাতে আমাদের হয়ে যায়। দেখুন এখন আমার বুনি কানবে না, স্টার্ট করো। দেখেছেন, বললাম আর কান্দে দিল। আর একবার এখন সবজি কাটবো, আর তেমন বাজারে যাওয়া হয়নি, ঘরের সবজি দিয়ে আজকে হচ্ছে। কুশি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি করবে, বাঁধাকপি ভাজা, এই মাছ দিয়ে, আর এই যে লতি দিয়ে তরকারি। আর পিসি আসছে, মরু পিসি। পিসমশাই তো চলে গেছে, আজকে কিচেন আছে বড়, তাই জন্য পিসি আমাদের বাড়ি থাকবে, একটু পরে আসবে। এই যে লতিটা বাছা হয়ে গেল। এই কটা লতি বাজতে 2 ঘন্টার মতো লাগলো। আর এই দেখুন হাত গেছিলাম, ছাদের থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর এক ঢিপ জামা কাপড় হয়েছে পাহাড়ের মতন। এগুলো এখন ভাঁজ ভাঁজ করে রাখতে হবে, যার যার জামা সেই ঘরে। আর একা একা করছে, তাই কাকির সাথে সাথে আমিও করছি। তাই জন্য আজকে আমি আর কাকি মিলেই পুরো এখন মানে আমাদের বাড়িটা সামলাবো। আর পিসিও আসছে, আবার জেঠিও আসছে মাঝে মাঝে। এখন একটু কম ভিডিও আসলেও কিছু মনে করবেন না, কারণ ছোট বুনি আছে, ওকে ধরতে হয়, তারপরে ঘরের একটু কাজ করতে হয়, নিজের পড়াশোনা আছে। পিসি চলে এসছে। অবশ্যই জেঠির জন্য একটু লতি রান্না করবো মাছ দিয়ে। জেঠি তো আবার এই মশলা খেতে পারে না, হ্যাঁ, তার জন্য তোদের জন্য লতি মাছ দিয়ে মশলা মাখাইয়া ভাপা করবো। আর জেঠির জন্য একটু লতি এই মাছ দিয়ে রান্না করবো। আর কপি ভেজেছি, হ্যাঁ কপি ভেজেছি, আর খুশির তরকারি করেছি। আর এইদিকে এই দেখুন কপি ভাজা হয়ে গেছে, আর এই যে মাছ দিয়ে কুশি দিয়ে তরকারিও হয়ে। আমি আর এই লতি দিয়ে ভাপা করবো, তাই এখানে মশলা আছে, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আছে। লতিটা দিয়ে দিয়েছি, এই মশলাটা দিয়ে মাখিয়ে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, এবার আমি মাখাই নেব।
পিসির হাতে এই লতির কড়াই ভাপা এত টেস্ট হয়, তাই জন্য পিসি আসার সঙ্গে সঙ্গে কাকি আর আমি মিলে বলেছি যে তুমিই করো, কারণ পিসির হাতে লতি কড়াই ভাপা হেভি লাগে, দারুণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই যে সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। মেঘ করেছিল, এখন দেখুন কি সুন্দর শরৎকাল চলে এসছে আর আকাশের অবস্থা এত সুন্দর। আর এই দেখুন নারকেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিই। তবে সেই ঝাল অল্প দিয়েছো তো? হ্যাঁ মা, ঝাল অল্প, আমি এই চম্পা দিয়ে দিচ্ছি সব কিছু। আমি দিলে একটু বেশি হয়ে যায় মা। আমি একটু লঙ্কা খাই বেশি, তো তার জন্য একটু বেশি হয়ে যায়। চম্পাটা বলেছে, চম্পা দিয়েছি। এইদিকে আমাদের লতি আর এইদিকে হচ্ছে ঠাকুমার। ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। এই তো পুরো পরিষ্কার করা হয়েছে, আর এই জায়গাটায় খেঁচাটা ছিল বলে দাগ হয়ে গেছে একটা, দেখুন। আর এখন তো এইখানে আছে, তো পায়রাগুলোর একদিকে খুব সুবিধা হয়েছে, দেখুন সব কটা গাছে একটা কমলা কালারের গোলাপ ফুল হয়েছে, হালকা হলুদ কালারের হয়েছে, এই দেখুন একটা সাদা। আর এই দেখুন আমাদের গাছে তো আজকেই চোখে পড়লো কুল হয়েছে, সেই বড় বড় নারকেল কুলগুলো। এই দেখুন আমাদের জলপাই গাছটা, কত জলপাই হয়েছে দেখুন। তো রোদ দিয়েছে না, কি বলবো, তাকানো যাচ্ছে না উপর দিকে। আর আজকে মানে একটু কষ্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে কোনো কিছুই লুকানোর না। আমি বাড়িতে মানে মা সবাই থাকলে আমি একটু কমই কাজ করি, মানে করি টুকটাক, যতটা দরকার ততটা করি। কিন্তু এখন মা নেই, তো কাকির সাথে সাথে করছি, তো মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো করতে হবে, কিছুই করার নেই। কাকির হাতে তো একা একা সব কিছু ছাড়া যায় না, কাকিরও অনেক কষ্ট হয়ে যাবে। তাও পিসি এসছে, পিসি রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে, কাকি ভাত করছে, আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে দিলাম, আর টুকটাক করে সবটা একটু একটু করে ভিডিওতে তুলছি। চলুন তাহলে। লতি হয়ে গেছে, এখন আমি নামাবো। ওয়াও, দারুণ হয়েছে। পিসি এইটুকু তুলে দিল, বললো কেমন হয়েছে দেখ। সকালবেলায় এই যে চা করলাম সবার জন্য, সবাই এসছে, জেঠিরা এসছে, তাই জন্য চা করেছি। পিয়াদি এসছে, পিয়াদি এসছে, জেঠি এসছে। জেঠি আজকে দুপুরে আসে নাই বলে জেঠি রাতে এসছে। টাইম পাইনি, অনেক জামা কাপড় কাঁচা মাথা, আজকে রোদ হয়েছে না, অনেক কাছাকাছি করেছি, ওই জন্য আজকে টাইম পাইনি। সন্ধ্যা দিয়েই আমি তাড়াতাড়ি করে চলে আসি। ও জেঠি, এই যে চা হয়ে গেছে, নাও ধরো। সবাই জানে দাও, বুড়ি চা বানাইছিল, তিতো হয়ে গেছিল। আমি আবার একটু চা দিলাম। হ্যাঁ কখন এই যে সবার জন্য চা করেছি, চা খাও। চাটা আজকে একটু কড়া করেছি। এই ও চা খাবে না? না আমার সোনা চা খাবে না, বুড়ি বাবারে দাঁড়ায় যাচ্ছে। তোমার ওষুধ নাই এখন? ওষুধ নাই, আমি দেখে নিয়েছি, এখন নাই। তুমি আসার আগে তোমারটা চেকিং হয়ে গেছে। তুমি আসার আগে আমি চেক করে নিয়েছি, এখন রাতে ওষুধ নাও। জেঠি নাও, নে। মার জন্য চা বসাচ্ছিস? ওই যে বসাচ্ছে। তুমি চা খাবা চুকু? দে নে তোর। ওই যে এটা তুমি নাও। আর এটা কার কার আছে? আমি অগুন্তি ঢালে তাকাচ্ছে। দিদি একটু কফি দিয়ে খাবে চা। আমার ভালো লাগে জানিস কফি দিয়ে চা খাইতে। এই চায়ের সঙ্গে একটু বেশি দিস না, দিতে হয়ে যাবে। না বেশি দিচ্ছি না। তুমি না বলো না। এই এটার যে সেন্টটা হয়, সেন্টটা খেতে ভালো লাগে। একটু চামচে দাও না দিদি। আবার চলে এলাম দিদি জেঠির সাথে, অনেকক্ষণ গল্প করলাম। এখন বাজে 9টা বেজে গেল।
এখনই জেঠিরা চলে গেল বাড়ি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যতটা পেরেছি ততটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, একটু একটু ক্লিপ ছোট ছোট নিয়ে একটা ভিডিও সাজাবো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এখানেই ভিডিওটা শেষ করব। আর একটু মন খারাপও করছে, এখন মাকে একবার ভিডিও কল করব, সবার সাথে একবার একটু কথা বলবো। শুভরাত্রি।